এখন ভাগাভাগির গল্পটা মনে থাকলে পাচ্ছি। জ্যাঠামশাই, আমার মেজো ভাই। ও তো রেগেই চিনেছি। বিয়ে টিয়ে তো সেরে ফেললে? ওই বিয়েতে তো নেমন্তন্ন করলে না বাবা। আসলে জ্যাঠামশাই ওই সব তাড়াহুড়ো করে হয়ে গিয়েছিল তো, তাই সবাইকে খবর দিয়ে উঠতে পারিনি। বাকি ভাইদের বিয়েতে আপনাদের আগাম নেমন্তন্ন রইল। নিলুম নিলুম নিলুম। আচ্ছা বড় ঠাকুরজি, এই যে যারা এসেছেন তুমি তাদের চেনো? চিনি আর কি, ছেলেবেলায় দেখেছি মাঝে মধ্যে, বাবার কাছে আসতো তো। সব স্বার্থের বন্ধুরে, কাজের বেলায় কাজে আর কাজ ফুরলেই পাচ্ছে। কেন? ওই যে দেখছিস জগন্নাথ মিত্র, চিরটা কালের চশমখোর একটা। বাবা নাকি বাড়ি করবার সময় ওর কাছে টাকা ধার নিয়েছিলেন, ফেরত নেওয়ার সময় 2 গুণ বেশি সুদ নিয়েছিল, বুঝলি? বাড়ির সব কটা বেতে এসেছে, একটা নয়া পয়সা ঠেকায়নি, কিন্তু গান্ডে পিন্ডে গিলে গেছে। বুঝলি বাবা, তোমার শ্বশুর মশাই আর আমি ছোটবেলার বন্ধু, বুঝেছো? তাই ওর বিয়েতে গিয়ে যা কাণ্ডটা হয়েছিল না, বিয়ে তুমি শুনছো, বলতে পারছো না কি কাণ্ডটা হয়েছিল? হ্যাঁ, গিরিশের বিয়ের এই বরযাত্রীতে কি কি ওটা সন্দেশ মেরেছিল, সেটা মনে নেই তোমার? ও হ্যাঁ, দেশের কথা যত কম বলা যায় ততই ভালো। চারদিকে কেবল অশান্তি অশান্তি আর অশান্তি। ধুৎ, দেশ যে কোথায় এগোচ্ছে এই জানে। তোমাকে নিয়ে পারা যায় না, আমি দেশের কথা বলি। বলেছি সন্দেশ সন্দেশ। কোত্থেকে যেগুলোকে ধরে আনো কে জানে। গিরিশের এই বরযাত্রীতে কতগুলো সন্দেশ খেয়েছিল, 55টা, বুঝেছো? এ তো অনেক কালের কথা, এখন 5টাও খেতে পারি না। হ্যাঁ, তার উপর 5-এর পিঠে 5। হ্যাঁ, 55। এ কি কথা জ্যাঠামশাই, এমন বললে হয়? আপনাদের হলো কি পাকা বনিয়া, ও সেদিনও 55টা পেয়েছেন, আজও 55টা পারবেন। এখানে এদের মতো ছেলে ছোকরাদের মতন ভিত নাকি? হ্যাঁ, তা যা বলেছো, তা যা বলেছো। এখনকার ছেলেদের তো দেখি, আর আমাদের সময় একটা বিয়ে বাড়ি যেতুম, চারিদিকটা একেবারে হই 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 রব উঠে যেত। ভাত আনছে, এই শেষ। বালতি বালতি মাংস, বুঝেছো? বালতি বালতি মাংস আনছে, শেষ। সন্দেশের কথা তো বলি না, কি বলবো। আমাদের খাওয়াতে ওরা সব হিমশিম খেয়ে যেত, বুঝেছো? কি বলে বলো না? এখনকার মানুষ তেমন আর নেই, আর চাইলেও খাওয়াবেন। হ্যাঁ, এটা যা বলেছো, ঠিক বলেছো। শালা, তোমাদের বয়সকালে গল্প শুনবার জন্য ডেকেছি নাকি? আর বড় জামাইবাবুকে দেখাও, চারটে বাজে না বকলে। ও আয়। জ্যাঠামশাই, আমার সেজো ভাই প্রভাস, ওই উকিল। নাম কত? রামজীবন জ্যাঠা, জগন্নাথ জ্যাঠা। আসলে আলাপ পরিচয় তো নেই, দেখেনি তো ছোট থেকে। তা বাবা, তুমি যে এই মামলাটা লড়ছো, হ্যাঁ, লড়ে যাও বাবা, লড়ে যাও। এই তুই ইয়ে কর, ওনাদেরকে একটু বলে টলে দে, আদালতে গেলে কি ধরনের প্রশ্ন টশ্ন হবে, ওনাদের কি বলতে হবে বুঝিয়ে দে। ভালো করে বুঝিয়ে শানিয়ে দিও ভাই, বয়স হয়েছে। আর রামজীবন জ্যাঠা সে তো সবার ওপরে বদ্ধ কালা। এখন দেখ আদালতে কি শুনবে। ও সুশীল, ওরে বলছি চা মিষ্টি কত দূর রে? এই তো হয়ে গেছে। দে দে দে, তাড়াতাড়ি দে, জানিসই তো লোকজন কেমন, যত দেরি করবি তত ব্যস্ততাও এদের বাড়বে। সে
সে আর জানি নে। আর তোমরাও বেঁচে বেঁচে ওই দুটোকে নিয়ে এসো। কি করব বল, এরাই তো সাক্ষী ছিলেন না। তা হ্যাঁ গো বড়দা, ওদের এখানে আসার গাড়ি ভাড়া তোমাকেই তো দিতে হয়েছে নাকি? গাড়ি ভাড়া থাকে এই দুখানা গলি পরে, বুঝলি? হেঁটে আসতে পারে না, আসবে না। পরের পয়সায় বাবুগিরি দেখানো হচ্ছে। দেখা ভালো, এই যাওয়ার ভাড়াটাও আবার আমাকেই দিতে হবে। তারপর দেখ আরো কত বায়না বাড়ে। কি আর করা যাবে বল, দরকারটা তো আমাদেরই না। যাকে হ্যাঁ সুশীল, মাকে একবার ওখানে যেতে বলবো। মা গিয়ে কি করবে বড়দা? কোনো কালে তো ওদের সামনে আসেনি, আজ হঠাৎ গিয়ে। সেই ঠিকই বলেছিস। যাকে তোরা হাত চালিয়ে কর, আমি পেকাকে পাঠাচ্ছি, চাটা নিয়ে যাবে। হ্যাঁ তাড়াতাড়ি কর। বাপ ঠাকুরজি, কি টাকা করে খরচাটাই শুরু হলো বলো দেখি। বড়দার হচ্ছে যত জ্বালা। দুনিয়ায় কিছুর জন্য কিছুই থেমে থাকে না বলো। কি? এই যে পাশের বাড়িতে একজন মানুষ মরমর হলো, আমরা জানলুমও সবাই। তাতে কই নিজেদের মধ্যে মামলা কাজ তো থেমে থাকলো না। এদিকেও সবাই কোমর বাঁধছে, ওদিকেও। দেখ, মামলা কি আর যাতা ব্যাপার যে চাইলেই থামিয়ে দেওয়া যাবে? তা মানুষও তো যাতা ব্যাপার নয় বড় ঠাকুরজি। তার যে এখন তখন অবস্থা হয়েছিল, আমরা কি একবার অন্তত। দেখ, তুই শুধু এদিকেরটাই দেখছিস মেজে বউ, ওদেরটাও ভাব। তাদের নিজেদের ঘরের ছেলে, তারা কি করছে? এরই মধ্যে কোর্ট কাছারি চালিয়ে যাচ্ছে। আমরা থামলে কি সবটা হবে? কে জানে কে কি করবে, কে কি উদ্যোগ নেবে। সেই আশায় বসে থাকা ঠিক না নিজের টুকুন করে যাওয়া ঠিক, এটাই বুঝিনি মাঝে মাঝে। কাগজপত্র যা শৈশাবুদ হওয়ার আপনাদের সামনেই হয়েছিল তো? হ্যাঁ, বলছি কাগজপত্র যা শৈশাবুদ হওয়ার আপনাদের সামনেই হয়েছিল তো? হয়েছিল। হয়েছিল কি ও জগন্নাথ, তোমার মনে পড়ে? কি জানি, বয়স হয়েছে তো, সব কিছু মনে থাকে না, ভুলে ভুলে যাই, বুঝেছো? সে কি জ্যাঠামশাই, আপনি যে সেদিন বললেন সবটা মনে আছে? মরে গেছে কি? আচ্ছা বড় ঠাকুরজি, তোমার কি মনে হয় মামলাখানা আমরা জিতে যাব? কি জানি বাপু, তাকে আর এখন থেকে বলা যায় না। এই যে লোক দুটো এসেছেন, আমারই তো কোথাও মনে হচ্ছে এনারা যদি ঠিকঠাক সাক্ষী দেন আমরা মামলাখানা জিতে যাব। তোমাদেরও তেমন মনে হচ্ছে বলো? আমি বাপু অত শত বুঝিনি, কিন্তু জলের মতো টাকা করে যে খরচা হয়ে যাচ্ছে সেটুকু বেশ বুঝতে পারছি। ওমে যাবো, তুই একটু তরকারিটা দেখবি, আমি ছেলেটাকে খাইয়ে আসি। ও জগন্নাথ জ্যাঠা, আপনি বলুন না। ও
ও জান মশাই, সেদিন যে আপনি বললেন যে কাগজপত্র শৈশবুত সব মনে আছে। হ্যাঁ, মনে তো ছিল, স্পষ্ট মনে ছিল। হ্যাঁ, এখন কেমন যেন আবজা আবজা লাগে। শিশির ব্যাপার তো তো মনের ব্যাপার, ওটা যেন কেমন লুকোচুরি খেলে মাঝে মাঝে। অত ভাবা পুরো খেলাচ্ছি তোমায় লুকোচুরি। ও জগন্নাথ, তাই তো? বটেই তো, বটেই তো। হ্যাঁ, সে তো বটেই। একেবারে 16 আনা খাঁটি কথা। মানুষের মনের ব্যাপার কখন কি ঘটে কে বলতে পারে। তবে কিনা জ্যাঠামশাই, শরীরের গোলযোগ হলে যেমন ওষুধ আছে, পথ্যি আছে, মনের গোলযোগও নিশ্চয়ই কিছু ওষুধ পথ্যি আছে, তাই না? হ্যাঁ, এসে গেছে মনের পথ্যি। কিছু বলতে পারো না, একেবারে মোক্ষম সময় এসেছো। তোমার অভাবে কথাবার্তা কিরকম অম্ল ঠেকছিল। নিন নিন নিন। নিন নিন, সারা যেন নিজে গিয়ে কিনে নিয়ে এসছে। তো আপনাদের জন্যই আনা। নিন ধরুন, আপনাদেরই তো বাড়ি আইছে। হ্যাঁ। লজ্জা পাচ্ছেন কেন? নিন, না, না। খান খান, কিচ্ছু বাধা রাখবেন না। বস ভাইয়া, তুই চট করে চাটা নিয়ে এসো দেখিনি। হ্যাঁ, ঠান্ডায় জ্যাঠামশাইদের স্মৃতি সব জমে বরফ হয়ে যাচ্ছে। এই গরম চা দিয়ে সেই বরফ গলাতে হবে তো। যাও চা নিয়ে এসো গে। স্মৃতি ফিরলো। কি বলছো? ভালো, বড় ঠাকুরজি, ছোট ঠাকুরপোকে তো আসতে দেখছি না, চাটা আমিই দিয়ে আসি। তুই বস দেখি, তোকে আর ওভারে যেতে হবে না। চা তো ঠান্ডা হয়ে গেল। হোক, তুই ওভারে চা নিয়ে যা, আর এটা তাণ্ডব শুরু হোক। সব উফ, বাড়িতেও শুরুও হচ্ছে বাপু, একটার পর একটা। বড় বউয়ের ছেলে হতে না হতেই মামলা ঢুকবে, দুদিন বাদে তোর ছেলে পুলে হবে, এর মধ্যে আবার আমার ভাইদের বিয়ে। উমা, আরো একখানা বড় জিনিস তো বাদ দিল। এটা আবার কি? বারে মামলাখানা জিতলে যে এখন আবার নতুন বাড়ির কাজ শুরু হবে। তবে তো 16 কলা পূর্ণ হবে, তোরও সব বলিহারি। ওমা, এই যে আজকের এত জোগাড় যন্ত্র, এ তো মামলা জেতার জন্য নাকি? এই এক অশান্তির ব্যাপার, বাড়িতে কেউ আসলেই হলো, ভাই ফরমাস খাটতে তো শুধু আমিই আছি। বকর বকর না করে চাটা নিয়ে যা, চা তো ঠান্ডা হয়ে গেল। হোক, আর এবার বলবো বড়দাকে একটা চাকর রাখতে, আর এসব কাজ অন্তত সে করবে। তাই তো রে, রান্না করে এসে দুবার দুটো জিনিস নিয়ে যেতে হয়েছে বলে ভারী অসুবিধা হয়েছে না? চাকর রাখতে হবে। হুঁ। আর বাড়ির বউগুলো যখন এমন শরীর নিয়ে মরে মরে কাজ করে, তখন তো রান্নার লোকের কথা বললে গলা ফাটিয়ে তা আটকাস। যা যা, সামনে দাঁড়িয়ে আর মাথা গরম করাস নে, তুই এখান থেকে যা, আমরা চা দিয়ে আসবো খুন। নে ধর। বেচারা খুব বল মানুষ, সবার কাছে বকুনিটা ওনাকেই শুনতে হয়। থাম তো, দুর্বল মানুষ, মহা চালাক ছেলে, সেটারের নাম করে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে, সংসারে একটা দায়িত্ব নেবে না। অথচ দেখ, বিয়ের নাম শুনে আনন্দে বাবু একেবারে নেচে বেড়াচ্ছেন।
50 টাকা? খুব বেশি বললাম নাকি? বেশি নয়, এ কি বলছেন জ্যাঠামশাই? আপনি কি আমাদের রাজা উজির ঠাউরালেন নাকি? বেশি তো বলিনি বাবা সুবোধ। এই দেখো না, এই বাতের জন্য সারা বছর ওষুধ খেতে হয়। তাছাড়া এমন যদি হয় ওষুধটা কিনতে পারলাম না, মামলার দিন যন্ত্রণাটা বেড়ে গেল, তখন তেমনটা তো নিশ্চয়ই তোমরা চাও না? জ্যাঠামশাই, আপনার বাতের ব্যথার ওষুধের দরকার হোক, আমি আপনাকে কিনে দিচ্ছি। 50 টাকার কথা তুলছেন কেন? টাকা কি খোলাম করছি না? আসতে ভাই, আসতে। সত্যি তো, তাকে কি খোলাম করছি? বাড়িখানা কি খোলাম করছি? হারিয়ে যাওয়া কাগজপত্র কি খোলাম করছি? কি বলা ভাই জগন্নাথ? সত্যি কথা। ঠিক ঠিক ঠিক। তাও যদি আদালতে রেজিস্ট্রি করা থাকতো, তাও তো তোমাদের নেই। সেই জন্য আমাদেরও ভরসা করতেই হবে, কি বলো? তাই তো? হ্যাঁ, বুঝুন বুঝুন কেদার বাবু। তোমরা তো রেগে যাচ্ছ বাবারা, একটু বিচার বিবেচনা করে দেখো। সামান্য 100 টাকার জন্য মামলাটা হেরে যাবে? ও ওনারা তো ভাববার মতো কথাই বলছেন। আমাদের তো মাঝামাঝি একটা কোথাও আসতে হবে। আর মাঝামাঝি তোরই তো ডুবিয়ে দিল। জ্যাঠামশাই, দুদিকই থাকা ভালো, কি বলুন? আপনারা ওখানে ওদের কথা ভাবুন, আর তোমরা একটু ভাবো। সে তো আমরা ভেবেই বলেছি বাবা, এখন ওদের ভাবাটাই কাজ। দেখো সুবোধ, তোমরা হচ্ছ তোমার মায়ের যোগ্য সন্তান। এই মাতৃ আজ্ঞা পালনের জন্য বিদ্যাসাগর মহাশয় এই ভরা গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন। দামোদর ঝাঁপ। ওই দেখ। সে যাই হোক, বুঝতে ভাইয়া, ওই নদীতে ঝাঁপটা খেয়ে খুব একটা লাভ হবে না। কি বলেন? তার চেয়ে আপনারা ভেবেচিন্তে ওদের সঙ্গে একটু যদি আলোচনা করে নেন আরেকবার। এই বুড়ো বয়সে আর আলোচনা করার কথা বলো না তো, ইচ্ছে করে। ওই যা বলার বললুম, এখন ওরা ভাববে। হ্যাঁ হ্যাঁ বাবা সুবোধ, এবার তাহলে চলি। বড় ভালো লাগলো জানো, বড় ভালো লাগলো তো। এবার চলো, রাজ্য বাড়ছে। যা বলছো? চল চল। শোনো না, বলেছি শালা কানা খোঁড়া 3 গুণ পাড়া। যাক, রাতের পর্বটা মিটলো। খাওয়ার আগে মরা আছে ভাতটা বসিয়ে দেব। চ ওপরে চ, সাবধানে। হ্যাঁ রে দেবতা, এখন তোর খেয়াল রাখে। হঠাৎ খেয়াল রাখতে যাবে কেন? ওমা, এই সময় একটু বেশি যত্নার্থী করবে না? সে তো সবসময়ই খানিক বেশিই করেন। ছেলেটা একটু একটু বদলেছে না? দেখ, এবার ঠিক বদলান। বদলাবে কেন? ওমা, বাপ হচ্ছে বদলাবে না? চিরটা কাল অমনি অমানুষ থেকে যাবে? কে জানে এই সংসারে কেউ কোনোদিন বদলাবে কিনা। তবে সবাইকে বদলাতে চেয়ে মেজ বউ যে নিজেই মাথা খুঁটে খুঁটে বদলে যাবে একদিন, এ বেশ টের পাচ্ছি।